2043 সালের মধ্যেই পুরো বিশ্বের শাসন ব্যবস্থা মুসলিমদের হাতে এসে যাবে, চারিদিকেই থাকবে মুসলিম শাসকদের দাপট। এরকম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। বলকানের নস্ট্রাদামাস বলে খ্যাত এই ভবিষ্যৎ বক্তার অনুমান হেলাফেলা করার কোনো সুযোগ নেই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে টুইন টাওয়ার হামলা, সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল বিপর্যয় নিয়ে তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। 2025 সাল নিয়েও আছে তার গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যৎবাণী, যেখানে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফলতার কথা। তবে কি আমেরিকাকে হটিয়ে রাশিয়ায় বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসবে? আর কোন সব ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা? সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 1911 সালে ওসমান সাম্রাজ্যের এক স্ট্রুমিসাতে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত বুলগেরিয়ান ভবিষ্যৎ বক্তা নারী বাবা ভাঙ্গা, যার পুরো নাম ছিল ভ্যাঞ্জেলিয়া পান্দেভা গুস্তেরোভা। মাত্র 12 বছর বয়সে একটা ঝড়ের কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান তিনি। তবে এই দুর্ঘটনায় খুলে যায় তার অন্তর্দৃষ্টি। ভবিষ্যৎ দেখতে পাওয়ার অলৌকিক এক ক্ষমতা পান বাবা ভাঙ্গা। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রাজনৈতিক বিষয়াবলী নিয়ে নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারতেন তিনি। বুলগেরিয়ান তৃতীয় জার বারিস এবং সোভিয়েত নেতা লিওনিডো আসতেন তার পরামর্শ নিতে। প্রায় 3 দশক আগে বাবা ভাঙ্গা মৃত্যুবরণ করলেও এখনো তিনি দারুণ প্রাসঙ্গিক, কারণ তার করে যাওয়া ভবিষ্যৎবাণী এখনো সত্য হচ্ছে। সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আবারও আলোচনায় বাবা ভাঙ্গা, কারণ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সিরিয়ার পতন একটি বিধ্বংসী বৈশ্বিক সংঘাতের সূচনা করবে। সিরিয়া বিজয়ীর পায়ে পড়বে, কিন্তু বিজয়ী হবে না। বাবা ভাঙ্গার এই মন্তব্য অনেকটা সত্য হচ্ছে, কারণ সিরিয়া থেকে স্বৈরাচারী বাশার আল আসাদ পালিয়ে গেলেও দেশটির ক্ষমতা এখন নিয়ন্ত্রণ করবে অন্য কোনো পরাশক্তি। 2024 সালটা খারাপ কেটেছে বিশ্ববাসীর জন্য। যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে বন্যা, দুর্ঘটনা, মৃত্যু নিয়ে দিশেহারা পুরো পৃথিবীর এই বছর যে এমনই কাটবে তা আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা। 2025 নিয়েও তিনি কিছু ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। যখন সিরিয়ার পতন হবে, তখন পশ্চিম ও পূর্বের মধ্যে শুরু হবে সর্ববৃহৎ যুদ্ধ। কোনো এক বসন্তে সংঘাতে পূর্বে বিশ্বের পূর্ব প্রান্ত, আর এতেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা পশ্চিমাদের জন্য ডেকে আনবে ধ্বংস। প্রায় 4 দশক আগে সিরিয়াকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করে যান বাবা ভাঙ্গা। তার মতে আমেরিকাকে হটিয়ে রাশিয়াই বৈশ্বিক ক্ষমতার অধিকারী হবে, অর্থাৎ পুতিনই হবে সবচেয়ে বড় বিশ্ব নেতা। শুধু তাই নয়, এই নারী পূর্বাভাস দিয়েছেন 2043 সালের মধ্যে পুরো বিশ্বজুড়ে শাসন করবে মুসলিমরা। এরও 33 বছর পর 2076 সালের মধ্যে বিশ্বজুড়ে আবারও ফিরে আসবে কমিউনিজম। তার আরো কিছু পূর্বাভাস হলো 2028 সালে জ্বালানির নতুন উৎসের সন্ধানে মানুষ শুক্র গ্রহে যাবে। 2033 সালে পৃথিবীর বরফের একটা বড় অংশ গলে যাবে। 2043 সালে ইউরোপের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আর তার রাজধানী হবে রোম। মুসলমানদের শাসনে বিশ্ব অর্থনীতি গতি পাবে। 2046 সালে শরীরের প্রতিটি অংশ তৈরি করা যাবে, ফলে চিকিৎসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে অঙ্গ প্রতিস্থাপন। 2066 সালে মসজিদে হামলার পর যুক্তরাষ্ট্র একটি অস্ত্র ব্যবহার করবে, যেটা হঠাৎ তাপমাত্রা কমিয়ে দেবে। 2100 সালে কৃত্রিম সূর্য বিশ্বের কিছু অংশের অন্ধকার দূর করে দেবে। 2111 সালে মানুষ জীবন্ত রোবট হয়ে যাবে, অথবা বলা যেতে পারে রোবটের অর্ধেকটা হবে মানুষের মতো, আর আধা রোবট আধা মানুষের বলা হবে সাইবার্গ বা সাইবর্স। 2154 সালে এই সময়ের মধ্যে প্রাণীরাও আধা মানুষে পরিণত হবে। 2170 সালে বিশ্বে প্রবল খরা দেখা দেবে। 2195 সালে সাগরের পানির নিচে শহর গড়ে উঠবে। 2196 সালে এশিয়া ও ইউরোপের মানুষ একসঙ্গে মিলে নতুন এক জাতের মানুষ তৈরি হবে। 2201 সালে সূর্যের আলোর ক্ষমতা কমে আসবে, ফলে তাপমাত্রা কমে যাবে। 2288 সালে টাইম ট্রাভেল সম্ভব হবে। 2480 সালে দুটো কৃত্রিম সূর্যের মুখোমুখি সংঘর্ষ হবে, পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। 3005 সালে মঙ্গল গ্রহে বিশ্বযুদ্ধ হবে। 5079 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস ও বিলুপ্ত হবে মানব সভ্যতা। 2025 সালকে নিয়ে বাবা ভাঙ্গার করা ভবিষ্যৎবাণী সত্য হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই দেখা দিচ্ছে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে, আর এই যুদ্ধের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে ভ্লাদিমির পুতিন।